ভিউয়ার্স, আজকে আমাদের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কোন টপিকে ভিডিও করতে চলেছি। টেক্স ফ্রেন্ডস, তোমার ভিডিওতে তুমি ভালো করে আপলোড করছো অথচ ভিউস আসে না। তার কারণ হচ্ছে কি, তুমি সঠিক নিয়মে কিন্তু নিজের চ্যানেলে বা নিজের ভিডিওতে টেক্স লাগাচ্ছ না। তুমি ভালোভাবে ভিডিও শ্যুট করেছো, ভালোভাবে থাম্বনেল বানিয়েছো, ভালোভাবে থাম্বনেল সেট করেছো, ভালোভাবে সব কিছু এডিটিং করেছো, ভিডিওটি আপলোড করে দিয়েছো। তা সত্ত্বেও তুমি দেখছো যে 2 দিন 3 দিন 4 দিন অনেক দিন হয়ে গেল ভিডিওটিতে ভিউস আসে না। তার কারণ হচ্ছে তুমি সঠিক নিয়মে বা সেই ভিডিওতে টেক্স লাগাওনি। আমার বলতে চাইছি, যদি তুমি সঠিক নিয়মে ভিডিওতে টেক্স না লাগাও তাহলে তোমার চ্যানেল এসইও মানে সার্চ ইঞ্জিনে যে অপটিমাইজেশন আছে ইউটিউবের, সেখানে কিন্তু পৌঁছবে না। তোমাকে টেক্স লাগাতে হবে যাতে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা কোন দর্শকের কাছে তোমাকে পৌঁছতে হবে। এবার যদি তুমি টেক্স না লাগাও তাহলে তোমার কি হবে, তোমার ভিডিওটা ডেড হয়ে এক জায়গায় পড়ে থাকবে। ইউটিউবের কাছে কোনো রকমের ইনফরমেশন যাবে না যে তোমার ভিডিওটাকে কোন জায়গায় পৌঁছাতে হবে। তাই তোমাদেরকে কিন্তু ভিডিওতে টেক্স লাগাতে হবে, তারপরেই তোমার ভিডিওটা কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে তার কাছে কিন্তু পাঠাবে এবং সাজেশানে দিবে যে তুমি এই ভিডিওটাও দেখতে পারো, যেহেতু এই ভিডিওটা ওই রিলেটেড রয়েছে। আজকে আমি তোমাদের জানাবো কীভাবে তোমরা ভালো ভিডিওর জন্য ভালো কোনো টপিক নিয়ে ভিডিওটা বানিয়েছো তার জন্য কীভাবে তোমরা টেক্সটটা লাগাবে এবং কোথা থেকে টেক্সট লাগাবে। তাহলে এক একটা পয়েন্ট স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও কিন্তু এই ইনফরমেশনটি নিতে পারে। চলো আমরা কিন্তু তোমার দেখিয়ে দিচ্ছি তোমরা কোথা থেকে নিজের ভিডিওর জন্য টেক্স নিবে এবং কীভাবে সেটা এবং কোথায় কোথায় সেটা লাগাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তাহলে চলো আমরা নিজের মোবাইল স্ক্রিনে গিয়ে সেখান থেকে এক একটি কিওয়ার্ড কীভাবে তোমরা খুঁজবে এবং কীভাবে একসাথে কিন্তু কিওয়ার্ডগুলো লাগিয়ে দিবে, সেগুলো সমস্ত কিছু আমরা নিজের মোবাইল থেকে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এক একটা পয়েন্ট তুমি দেখবে এবং সেই রকমই কিন্তু তোমরা নিজের ভিডিওতে নিজের ভিডিওর জন্য ভালো ভালো কিওয়ার্ডস বেছে নিজের চ্যানেলটাকে গ্রোথ করো এবং নিজের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। আমরা প্রথম যে জায়গা থেকে নিজের ভিডিওর জন্য টেক্সট খুঁজবো সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। এবার ওয়াইটি স্টুডিও আমরা ওপেন করব। ওয়াইটি স্টুডিও ওপেন করলে তোমার সামনে কিছুক্ষণ পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা নিচের দিকে দেখো কোনার দিকে লেখা আছে অ্যানালাইটিক। এই যে নিচের দিকে দেওয়া আছে 5টি অপশান দেওয়া আছে, সেখানে দেখো মাঝেরটা লেখা আছে অ্যানালাইটিক, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে তোমার দেখো কোনার উপরের দিকে লেখা আছে ট্রেন্ডস, ওভারভিউর পর ট্রেন্ডস লেখা আছে, ট্রেন্ডসে তুমি ক্লিক করো। ক্লিক করে এই জায়গায় দেখো তোমার সার্চের জন্য বলা আছে যে তুমি কোনো টপিক যে ভিডিওটা নিচ্ছ সেটা নিয়ে তুমি সার্চ করতে পারো, সেটা বলা আছে এই যে এই জায়গায় সার্চ। এবার তুমি কিন্তু নিজের যে ভিডিওটা বানিয়েছো সেই নিয়ে একটা টপিক নিয়ে তুমি সার্চ করো। ধরে নাও আমি এই ভিডিওর মাঝে আমি এই ভিডিওটা কী জন্য বানাচ্ছি, টেক্সট নিয়ে। তাহলে আমি এখানে লিখব ইউটিউব টেক্সট কীভাবে লাগাবো, ইউটিউব ভিডিও টেক্সট একটা কথার নাম লিখে দিলাম, ইউটিউব ভিডিও টেক্সট। এইটুকু আমি লিখে সার্চ করছি, দেখি কি দিচ্ছে আমাকে। সার্চ যেভাবে করলাম ইউটিউব টেক্সট ভিডিও, আবার বলেছে সার্চ অন ইউটিউব। এই জায়গায় লেখা আছে দেখো সার্চ অন ইউটিউব। এই জায়গায় তুমি ক্লিক করো। ক্লিক করলে দেখো এখানে সব কিছু তোমাকে দেখাচ্ছে যে টেক্সট অ্যান্ড হ্যাশট্যাগ ফর ইউটিউব ভিডিও টেক্সট কপি পেস্ট, এগুলো কিন্তু সব কিছু দেখাচ্ছে। কিন্তু তুমি নিজের ভিডিওর জন্য যে তুমি ইউটিউব ভিডিওতে টেক্সট কীভাবে লাগাবে এই জিনিসটা তুমি সার্চ করবে। এই যে সার্চ জায়গাটা আছে, এখানে আমি কিন্তু নিজের ভিডিওর টপিকটা যে আছে সেই জিনিসটা কিন্তু লিখে সার্চ করব।
এবার আমার ভিডিওর টপিক হচ্ছে কি, আমি ইউটিউব ভিডিওতে টেক্সট কীভাবে লাগাবো। তার মানে হাউ টু সেট লিখে দিলাম, হাউ টু সেট ইউটিউব ভিডিও টেক্সট আমার হলো আমি কিভাবে ইউটিউব ভিডিওতে সেট করব কি টেক্সটগুলো, তা আমি সার্চ করলাম। এবার দেখো এখানে কিছু লিখেছে যেখানে নট ইনাফ ইনফরমেশন অ্যাবাউট ইউর অডিয়েন্স, এখান থেকে কিছু নেই। এবার আমি এখান থেকে এই দেখো নিচের তার লেখা আছে সার্চ অন ইউটিউব, এই জায়গাটা লেখা আছে। তুমি বলছে তোমাকে বলতে চাইছে তুমি ইউটিউবে সার্চ করো এই নিয়ে, তাহলে আমি সেই জায়গায় কিন্তু ক্লিক করব। এই যে সার্চ অন ইউটিউবে যদি ক্লিক করি, দেখো এখানে আমাকে দেখিয়ে দিয়েছে প্রথমের দিকে, দেখো এখানে দেখিয়ে দিয়েছে যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এগুলো দেখাচ্ছে। হাউ টু এড টেক্সট অন ইউর ইউটিউব ভিডিও মোবাইল, এরকম দেখাচ্ছে। হাউ টু এড থাম্বনেল ভিডিও, এগুলো দেখাচ্ছে। এখান থেকে আমার যেটা জরুরি আছে যে হাউ টু এড টেক্সট অন ইউর ইউটিউব ভিডিও মোবাইল, এখান থেকে আমি নিতে পারি। কিন্তু এখানে দেখো লিখে দিয়েছি লো ভলিউম মানে এখানে কিন্তু সেরকম কিন্তু সার্চ নিচ্ছে না, মানে সেরকম সার্চ করা হয় না এই টেক্সটগুলো। বা যেটা হাই ভলিউম থাকবে এখানে দেখো হাউ টু এড থাম্বনেল ইন ইউটিউব ভিডিও, এটাতে হাই ভলিউম আছে। কিন্তু এগুলো আমার দরকার নেই, তোমার এখান থেকে যেটা জরুরি থাকবে সেখান থেকে হাই ভলিউম যেগুলো থাকবে সেগুলো তোমরা নিয়ে নিজের টেক্সটের নিচের দিকে কিন্তু লাগিয়ে দিবে টেক্সটে। এগুলো কিন্তু নিয়ে তোমরা নিজের, এবার তোমরা এখান থেকে কীভাবে নিবে এই জিনিসটাকে তোমরা কী করবে, যেখান থেকে হাই ভলিউমগুলো লেখা আছে কিনা সেই ভলিউমগুলোকে তোমরা হাই ভলিউমগুলোকে কিন্তু নিজের খাতায় এড ডাউন করে নাও, তাহলে বেস্ট হবে। তোমরা সবটাতে তো কপি করার দরকার নেই, এখান থেকে যেগুলো হাই লেখা আছে সেগুলো কিন্তু তোমরা কী করে নাও, কপি করে নাও। এবার আমি এখান থেকে বের হয়ে আরও ভালোভাবে তুমি খোঁজার জন্য তুমি চলে যেতে পারো গুগল ক্রোমে গিয়ে তুমি ওখানে এখানে গুগল ক্রোমে চলে এসছো। এবার এখানে লেখো রেপিড টেক্সট, আমি লিখে রেখেছি রেপিড টেক্সট, আমি বারবার বলছি রেপিড টেক্সট লেখার পর তোমার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। যেটা ফার্স্ট ওয়েবসাইটটা আছে রেপিড টেক্সট, সেটা তুমি ক্লিক করলে তোমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখো তোমার এই জায়গায় লেখা আছে এই জায়গায় যে ইউজ ট্যাগ জেনারেটর, আমি এটাকে ইউজ করবো। তো আমি ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করলাম। এবার এখানে বলেছি যে তুমি এন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড, তুমি ভিডিওর টাইটেলটা কী বানাতে চাইছো। তা আমি বলতে চাইছি যে টেক্সট কী, তাহলে এই যে ইউটিউব ভিডিও টেক্সট, তা আমি লিখতে পারবো ইউটিউব, লিখে দিলাম ইউটিউব ভিডিও টেক্সট, কিভাবে এখানে লিখে দিচ্ছি আমি কিভাবে লাগাবো, ঠিক আছে। ইউটিউব ভিডিও টেক্সট কীভাবে লাগাবো, সার্চ করলাম, এই যে সার্চ লেখা আছে সার্চ। এবার দেখো নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখো এখানে লিখেছে কীভাবে ইউটিউব ভিডিওতে টেক্সট লাগাবো, ইউটিউব ভিডিওতে কীভাবে টেক্সট লাগাবো, এগুলো দেখো সব কিছু কিন্তু এখানে দেখি ইউটিউব ভিডিও টেক্সট এগুলো দেখিয়ে দিয়েছে তোমাকে, লেখা আছে দেখো। এবার তুমি এখান থেকে এই যে কপি টেক্সট লেখা আছে এখানে, এই জায়গায় লেখা আছে দেখো কপি টেক্সট, আমি কি করব, একে কপি করব। একে আমি এর মধ্যে যদি ক্লিক করলে তোমার কিন্তু টেক্সটটা কপি হয়ে গেল। এবার কপি হয়ে যাওয়ার পর তুমি এখান থেকে তুমি চলে যাও ওয়াইটি স্টুডিওতে যে ভিডিওটা তুমি আপলোড করেছো সেই ভিডিওটাতে। এবার ধরে নাও আমি এই ভিডিওটা আপলোড করেছি, প্রথম এই ভিডিওটা আপলোড করেছি। এই ভিডিওটা আপলোড করে এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে লেখা আছে ডেসক্রিপশন লেখা আছে নিচে, এই ডেসক্রিপশন এই জায়গায় এনে আমি কি করব, কপি পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব। বুঝতে পেরেছো কীভাবে? একটা এক্সাম্পল দেখো, এইগুলো আমি পেস্ট করেছি না, যে ওখান থেকে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম।
তাহলে এখান থেকে পেস্ট করে তুমি এখান থেকে সেভ করে রাখো, রেখে এবার আরও তুমি আলাদাভাবে লেখো এবং লিখে এবার নিচে ওখানে তুমি রাখলে এবার নিচে দেখে লেখা আছে দেখো, ভিডিওর নিচে দিকে লেখা আছে টেক্সট লেখা আছে। এই জায়গায় তুমি এবার আসবে, এই টেক্সটে ক্লিক করলে এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ টেক্সটগুলো লাগানো আছে, ওখান থেকে বেছে তুমি 10 থেকে 12টা টেক্সট সেগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং এখানে এক একটা করে টেক্সট লিখবে। কীভাবে লিখতে হয় দেখো, লেখা আছে এড টেক্সট, আমি এড টেক্সটে ক্লিক করলাম। এবার ওখানে একটা দেখতে পেলাম কি আমি ইউটিউব ভিডিওতে কীভাবে টেক্সট লাগাবো, তো লিখতে বলেছি ইউটিউব, আমি লিখে দিলাম ইউটিউব ভিডিওতে টেক্সট কিভাবে লাগাবো, এটাই লিখে দেওয়া হলো। তারপর নিচে দেখো একে সেভ করার জন্য এই যে এইটা ক্লিক করলে এই যে তোমার ইউটিউব ভিডিওতে টেক্সট কীভাবে লাগাবো এরকম কিন্তু এখানে লেগে যাবে। এরকম করে 10 থেকে 20টা তুমি টেক্সট কিন্তু বেছে নাও, ওখান থেকে 10টা 15টা করে দিচ্ছে, তুমি আর আলাদাভাবে সার্চ করো এবং এখানেও তুমি 10-20টা লাগিয়ে দাও এবং যেগুলো টেক্সটগুলো তুমি কপি করছো সেগুলো কিন্তু এই ডেসক্রিপশানে যা আছে এখানেও কিন্তু কপি পেস্ট করে দিবে এবং খাতায় 10-12টা ঠিক মতো মেনগুলো লিখে নিবে এবং ওখানে টেক্সটের জায়গায় টেক্সট গিয়ে লাগিয়ে তুমি এখান থেকে সেভ করে দিবে। এইভাবে তুমি যদি টেক্সট লাগাও এবং আরও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সেভ করে দিবে। এবার আমি আরও দু একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আবার আমি এটা যেহেতু কপি টেক্সট হয়ে গেছে কমপ্লিট, আমি আবার এখানে আলাদা কিছু লিখব যে আমি সিম্পল এটা রাখলাম যে ইউটিউব ভিডিও টেক্সট, এটাই লাগলো। টেক্সট লিখে আমি কী করলাম আবার সার্চ করলাম তো আমার সামনে দেখো আবার চলেছে ইউটিউব ভিডিও টেক্সট, আদার ইউটিউব ভিডিও টেক্সট অন ইউটিউব। এগুলো তুমি আবার এখান থেকে কপি করবে, কপি করার পর আবার সেই ভিডিওতে যাবে, এই যে সেই ভিডিও পেন্সিল আইকনে ক্লিক করবে এবং এখানে এসে ডিসক্রিপশানে এখানে কিন্তু পোস্ট করে দেবে, মানে লাগিয়ে দেবে, পেস্ট করে দেবে। এরকম করে তুমি 2-3টা আলাদাভাবে চেক করবে এবং কপি পেস্ট করে এখানে লাগিয়ে দাও এবং ওই ডেসক্রিপশানে এখানে লাগানোর পরও আমি তোমাকে এখানে দেখালাম যে টেক্সটের জায়গায় এখানে তুমি 20-25টা বা 10-15টার মতো টেক্সট খাতায় নোট ডাউন করে এখানে লিখে দাও, তুমি তার থেকে ভালো হবে। লিখে তারপরে তুমি এটাকে সেভ করে দিবে, সেভ করে দাও, তোমার টেক্সট কমপ্লিট এবং এই টেক্সটের সাহায্যেই তোমার কিন্তু চ্যানেলটি বা ভিডিওটি কিন্তু ইউটিউব কিন্তু লোকের কাছে পৌঁছবে যারা কিন্তু এই রিলেটেড টেক্সটগুলো সার্চ করবে। যদি আমি একজন দর্শক হয়ে সার্চ করতাম যে আমি ইউটিউব ভিডিওতে টেক্সট কীভাবে লাগাবো, তাহলে আমার যেহেতু নিজের ভিডিও যে দর্শকটা যে ব্যক্তিটা নিজের ভিডিওতে এই শব্দটার কিওয়ার্ডটা লাগিয়েছে তার ভিডিওটা আমার কাছে কিন্তু ইউটিউব পৌঁছবে যে তুমি এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু এই রিলেটেড রয়েছে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে টেক্সটগুলো কীভাবে লাগাতে হয়। আশা করি যে আমি যে জিনিসটা তোমাদের বলতে চাইছিলাম সেটা ভালোভাবে কিন্তু বোঝাতে পেরেছি এবং কীভাবে টেক্সট লাগাতে হয় সেটাও কিন্তু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তুমি রেপিড টেক্সট ইউজ করে সেখান থেকে অনেকগুলো টেক্সট পেয়ে নিবে এবং সেখানে তোমরা সেভ করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমাদেরও কিন্তু মোটিভেশন বাড়ুক যে আমরা নতুন ইনফরমেশান বা ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিই, যাতে যারা নতুন ইউটিউবার হয়ে আছো বা পুরনো ইউটিউবার কিন্তু তাদের কিন্তু চ্যানেল গ্রোথ হচ্ছে না, তারা কিন্তু এই নিয়মটি ফলো করে তোমরা কিন্তু নিজের চ্যানেলটাকে ভালো গ্রোথ করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।